হ্যালো গাইস, আই এম আল মামুন। মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও, অ্যানাদার নয়, এটাই আমার প্রথম ব্লগ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে। আর আমি যখনই গ্রামের বাড়িতে যাই তখনই হয়তো বা দুটো একটা ভিডিও করি, কিন্তু আপনাদের মাঝে আপলোড করা হয় না। আজকেই প্রথম ভিডিও আপলোড করব। ভেবে ভিডিওটা করেছিলাম, তো আপলোড করে ফেলেছি আর আপনারাই দেখতেছেন। তো এই যে রাস্তাটা, এটা কোন জায়গার রাস্তা সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। এখন রাস্তার আশপাশ গুলো আপনাদেরকে একটু দেখাই। দেখেন রাস্তাটা আসলে আমার কাছে জাস্ট ওয়াও লাগে। অনেকেই বলেন যে আসলে তুই কোন এলাকায় থাকিস, তোর এলাকার রাস্তা ভালো না, এই সেই। আসলে তারা যে একবারে মিথ্যা বলে তাও না, সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি একটু আমাদের এই রাস্তাটা দেখাই, যে রাস্তাটা একবারে মেন রাস্তা। আর এই রাস্তাটা আমি আপনাদেরকে বলবো অবশ্যই একটু ধৈর্য ধরুন, যে কোন রাস্তা দিয়ে যাচ্ছে। আপনারা যদি ইতিমধ্যে এই রাস্তাটা কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই একটু বলে যাবেন যে আসলে আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা আসলে আমার কাছে বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে মেন রাস্তা, ভালো লাগার কোনো কারণ নেই, বা ভালো না লাগারও কোনো কারণ নেই। না লাগলেও এই রাস্তা দিয়ে যেতে হবে, আর ভালো লাগলেও আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। যেতে হলে তো আসলে আমরা যাচ্ছি ঠিক খুলনা থেকে সাতক্ষীরা। তো চুকনগর আর মাত্র 7 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন হাওলাদার গাড়িটা আমাকে ওভারটেক করলো। ওভারটেক এক প্রকার না, জাস্ট ও ওইদিকে চলে যাচ্ছে খুলনার দিকে, আর আমি যাচ্ছি সাতক্ষীরার দিকে। তো ইতিমধ্যে আপনাদেরকে বলেই ফেললাম যে আমি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর এটা হলো সাতক্ষীরা টু খুলনা রোড। আর এই সাতক্ষীরা টু খুলনা রোড কিন্তু খুব একটা খারাপ এটা বলা যাবে না। জাস্ট দেখেন কিছু কিছু জায়গায় একটু ওই যে ইট টিট দেওয়া আছে আর কি, খারাপ টারাপ না আর কি। এগুলো হচ্ছে এই গর্ত হয়ে গেছিল, ওই জন্য ইট দিয়ে আর কি। আমাদের কিছু কিছু মানব দরদি জনদরদি নেতারা থাকে, তারা দেয়। আবার অনেক সময় অনেক ভালো মানুষ যারা থাকেন ভিডিও ভিডিও করেন। আসলে আমি ওর এই কাজগুলো করতে পারি না, কারণ আমি খুব একটা ভালো মানুষ না। তো যাই হোক, দেখেন এই যে দেখেন এটা কি হঠাৎ করে লালচে কালার হয়ে গেছে রাস্তা। না, এটা কোনো সমস্যা না, এটা ভালো করে দিছে। যাই হোক, ধন্যবাদ যারা এটা করে দিয়েছে। আমি এর আগের বার যখন যাই তখন কিন্তু এখানে অনেক খারাপ ছিল, এবং তখন ছিল বর্ষাকাল। তো বর্ষাকালে আমি অবশ্যই সবকিছু দেখতে পাইনি। জাস্ট মনে হচ্ছিল যে আমি এক একবার এক একটা গর্তের মধ্যে বা ডোবার মধ্যে পড়ে যাচ্ছি। তো আসলে রাস্তাটা যে ভালো করে দিচ্ছে, যারা ভালো করে দিচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। কিন্তু এই রাস্তাটা আমার মনে হয় এভাবে ইট দিয়ে ভালো করলেই শুধু হবে না, এই রাস্তাটা পুরোপুরি একটা সুন্দর প্রলেপ দিতে হবে। এবং এই রাস্তাটা আমি চাই যে খুব ভালো হয়ে যাক, অচিরেই ভালো হয়ে যাক এই রাস্তাটা, এটাই চাই। এটাই, আমার ভিডিওটা যদি দুই একজন দেখে যদি শেয়ার টেয়ার করেন তাহলে হয়তো এরকম বড় যারা আছে তাদের সামনে যেতে পারে আমার ভিডিওটা। তো অবশ্যই এই রাস্তাটা যেন আরো ভালো হয়, আরো সুন্দর হয়। খুলনা থেকে সাতক্ষীরার যে সম্পর্কটা, সেটা যেন এই রাস্তার মাধ্যমে আরো উন্নত হয়, এটাই চাই। তো ইতিমধ্যে আমরা কিন্তু আহ, একটা দেখেন যা, ও বাবা, এই শহরের স্টাইল দিয়ে এই জায়গায় দেখছেন, এ আর পুরো শহরের স্টাইল। আপনারা কি দেখছেন কখনো এই জায়গাটায়, এই জায়গাটার নাম কি? অবশ্যই কমেন্টে একটু জানাবেন যদি দেখে থাকেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। না না না, আরেকটু জিনিস দেখাই। দেখেন যে অবৈধ স্থাপনা যদি তৈরি করা হয় তাহলে সেটা কি করা হয় একটু দেখেন। রাস্তার পাশে যে অবৈধ স্থাপনাটা, সেটা কিন্তু ওই যে গুড়া গুড়া করে দিছে। দেখছেন তো, এরকম আপনারা করবেন না, আপনারা কেউ কিন্তু করবেন না এরকম, বলে দিলাম। আমি বলে দিলাম না, আসলে সরকারি জায়গায় আসলে কোনো কিছু করা ঠিক না। আপনি ক্ষমতায় আছেন, করতেছেন, আপনার ক্ষমতা চলে গেলে কিন্তু এই জিনিস আর থাকবে না, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, ওইটুকু দেখানোর জন্য জাস্ট এতক্ষণ ধরে ভিডিও করা গাইজ। আমি জানি যে এখানে ওইটা আছে, এই জন্য এতক্ষণ ধরে ভিডিও করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার এই প্রথম ভিডিও হিসেবে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।